চলুন আজ দেখে নেব চাল পটল। গোবিন্দভোগ চাল দিয়ে এটা বানাবো। প্রথমে পটল আর আলু কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এরপর একটা মশলা তৈরি করব। একটা বড় টমেটো, আদা আর কাঁচা লঙ্কা এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আবারও পরিমাণ মতো তেল দিয়ে তাতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, 1 চামচ ঘি, এলাচ, দারচিনি দিয়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা। এইটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে জিরে গুঁড়ো আর 1 চামচ মতো চিনি। নিরামিষ তরকারিতে অল্প একটু মিষ্টি না হলে ভালো লাগে না। এরপর আবারও খুব ভালোভাবে কষিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা আলু পটল দিয়ে দেব। এরপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একে অন্যের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে এরপর জল গরম করতে দিয়েছি, সেই গরম জলই এর মধ্যে দিয়ে দেব। এরপর মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন চাল প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলু দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। আলুও সিদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে দিয়ে দেব 1 চামচ ঘি আর অল্প একটু গরম মশলা। ব্যাস, নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল চাল পটল। মাঝে মাঝে এরকম করে খান। একঘেয়েমি পটলের থেকে মাঝে মাঝে এরকম করে খেলে মুখে স্বাদ আসবে। খেতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন এবারে আমি প্লেটিং করে নিয়েছি। দেখে কেমন লাগছে? খেতে কিন্তু ভালো হয়েছিল। বাড়ির ফিডব্যাকটা ভালোই ছিল। তাই আপনারাও সবাই বানান আর ভালো থাকুন।